আরে গিন্নি, তুমি আবার দোকানে আসতে গেলে কেন? আসবো না কেন শুনি? বেলা কটা বাজে? তুমি কি বাড়িতে গিয়েছিলে খেতে? বাধ্য হয়েই আমাকে আসতে হলো। তুমি তো আর আমার জন্য খাবার নিয়ে আসোনি, তুমি দেখতে এসেছো নতুন নতুন কি কি গয়নার নকশা এসেছে আর কয়টা বাড়িতে নিয়ে যেতে পারবে সাথে করে। তুমি কি ভ্যান ভ্যান করে কিছু বললে? গিন্নি, আমি আর ভ্যান ভ্যান করতে যাব কেন? তুমি তো খুব সুন্দর সুন্দর গয়না বানাচ্ছ। আচ্ছা, এখানে কত ভরি আছে? এটা 5 ভরির একটা হার। অনেকদিন ধরেই তো তুমি সুন্দর কোনো নকশার গয়নাই আমাকে দিচ্ছ না। এটা তো বেশ অনেক সুন্দর হয়েছে। এটা আমি নিয়ে যাই বাড়িতে। খবরদার গিন্নি, বাজে কথা বলো না। এটা মৌসুমী বৌদি বানাতে দিয়ে গেছে তার মেয়ের বিয়ের জন্য। আজ সকালে এসে আমার সাথে ঝগড়া করে গেছে সময় মতো দিতে পারিনি বলে। প্রতি মাসেই তো তুমি আমার কাছ থেকে এত পরিমাণ গয়না নিয়ে যাও যে আমার লাভ তো হয় না, উপরন্ত লোকসান হয়ে যায়। আবার তেমন কোনো লোকও রাখতে পারছি না। মানুষ আমাকে কাজের কথা বললেও সময় মতো কাউকে বানিয়ে দিতে পারি না। এভাবে করলে দুদিন পর আমাকে ভিক্ষা করতে হবে গো। একদম বাজে কথা বলবে না। এই গয়না দিতে পারছো না ঠিক আছে, তাহলে অন্য কোনো গয়না দিয়ে দাও। দেখো গিন্নি, আমার সাথে এখন ঝগড়া করো না। আমি অনেক ব্যস্ত আছি, ঝামেলা করো না দয়া করে। বাড়ি যাও এখন। না, কোনো একটা গয়না যদি তুমি না দাও তাহলে আমি কিছুতেই বাড়ি যাব না। আর এখানেই দাঁড়িয়ে থাকবো। ঘরে যে পরিমাণ গয়না আছে তোমার, তা দিয়ে তো আমি আরো দুটো দোকান দিতে পারতাম। ব্যবসা ভালো চললে আরো কিছু কারিগর রাখতে পারতাম, তাতে করে নিজেও একটু বিশ্রাম নিতে পারতাম আর ব্যবসাটাও বড় হতো। তুমি আমাকে নতুন গয়না দেবে কি না? বললাম তো, আজকে আমার কথা বলার মতো সময় নেই, খাওয়ার সময় তো নেই। তাছাড়া তুমি বাড়িঘর ফেলে এখানে এসে বসে আছো কেন? তোমার ঘরে তো স্বর্ণের অলংকারের কোনো অভাব নেই। যদি কোনো চোর এসে নিয়ে যায় তখন কি করবে? চোর এসে নিয়ে গেলে কি আর করব? আমি তো আর চোরের পেছন পেছন যেতে পারবো না, তোমার কাছেই আসবো। কি রে মিঠু, পিন্টু, বাড়িতে একা থাকতে পারবি তো? তোদের ছোট মাসি খবর পাঠিয়েছে, সে নাকি অনেক অসুস্থ, তাকে একটু দেখতে যেতে হবে। তোদেরকে সঙ্গে নিতে পারবো না, বুঝতেই তো পারছিস, অনেক দূরের রাস্তা আর গাড়ি ভাড়াতেও অনেক টাকা লেগে যাবে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও তোদেরকে নিয়ে যেতে পারবো না রে। হ্যাঁ মা, আমরা থাকতে পারবো। আমাদের জন্য শুধু শুধু চিন্তা করো না তো, তোমরা বড় মাসিকে দেখে আসো। আরে মা, আমরা কি আর অত ভীতু নাকি? আমরা দুই ভাই অনেক সাহসী। অকারণে চিন্তা করো না, তোমরা যাও, আমরা দুই ভাই দিব্যি থাকতে পারবো। কি রে, ঠিক মতো থাকতে পারবি তো? পারবো। এখন চলো আমরা বরং খেলা করি। ঠিক আছে, চল। আমাদের একটা সাদা বল আছে না, ওটা নিয়ে খেলা করি।